স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না। আমি কি আল্লাহরটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো? আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে, তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলো সরবে না। আজকে আমি হকার সাইফুল বলল, যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতাম। এতে করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না। এই মাজার ভাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত। আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে। হযরত শাহজালাল শাহপরানরা আমাদেরকে ইসলামের দ্বীনি শিক্ষা দিয়েছে। আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত, শাহজালাল সিলেটের খাদেমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ, আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য, আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে নাফরমানি করতেছিস। না, এটা শাহজালালের শিক্ষা হতে পারে না, এটা শাহপরানের শিক্ষা হতে পারে না। এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাজার পূজারী, ওদের ধান্দা ওইটা। কি হয়েছে আজকে আপনারা আইসা মানববন্ধন করতেছেন কেন? মাজার ভাঙতেছি। আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য। আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন? আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন? গান বাজনা ঢোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন, কোরআনের কোন রেফারেন্স আছে?